এক বিষণ্ণ সংবাদে হঠাৎ স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। রাজধানীর রেফার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশ জুড়ে বইছে শোকের ছায়া। এরই মাঝে আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি আইনি প্রশ্ন। বেগম জিয়ার মৃত্যুতে কি স্থগিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম? নির্বাচন কমিশনের আইনি বিধান এবং বর্তমান পরিস্থিতি কি বলছে? গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো আসনের বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতার প্রার্থিতা বাতিল হলে সেই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার স্পষ্ট বিধান রয়েছে। আইন বলছে, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর যদি কোনো বৈধ প্রার্থী মারা যান তবে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন বাতিল করবেন এবং কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। গতকাল ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বেগম জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় তিনি কি একজন বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছিলেন? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, আইনি বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তখনই প্রার্থী হিসেবে গণ্য হন যখন তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ বলে ঘোষিত হয়। যেহেতু খালেদা জিয়ার মনোনয়নপত্র কেবল জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও বাছাই পর্ব শেষ হয়নি, তাই টেকনিক্যালি তিনি এখনও বৈধ প্রার্থীর তালিকায় নেই। এছাড়া রাজনৈতিকভাবে বিএনপি আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বেগম জিয়ার অসুস্থতা বিবেচনায় তার ৩টি আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। ফলে তার মৃত্যুতে এই আসনগুলো নির্বাচনী কার্যক্রমে বড় কোনো আইনি বাধা আসবে না বলেই মনে করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তারা আরপিওর প্রতিটি ধারা গভীরভাবে পর্যালোচনা করছেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী পুরো জাতীয় নির্বাচন স্থগিত হওয়ার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার চিরবিদায় বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটালেও নির্বাচনী তফসিল তার নিজস্ব নিয়মেই চলবে বলে ইঙ্গিত দিচ্ছে কমিশন।